অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া বার্ধক্য ভাতার পরে এবার আয়কর দফতরে সেটা নিয়ে নালিশ করলেন শুভেন্দু অধিকারী। এবার পাল্টা তৃণমূল কংগ্রেসেরও আইনের 171-এর বি ধারার অপব্যাখ্যা করেই বদনামের ছক, এটা তৃণমূল কংগ্রেসের দাবি। মানবিক কাজেও পদে পদে বাধা দিচ্ছে বিজেপি, এই অভিযোগ। চেকের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, ফলে ধোপে টিকবে না বিজেপির তোলা অভিযোগ, শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগ। এই তোপ অরূপ এবং কুণালের। ৭৬,১২০ জন প্রবীণ নাগরিকের মুখে হাসি ফোটানো গেছে। তো ফলে কেন্দ্রের বকেয়ার জন্য, যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, যে ঘাটতিগুলো তৈরি হচ্ছে সেটা এইভাবে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল দিয়ে দেখালেন। কেন্দ্র চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ভালো কাজ করছে, প্রত্যেকটা বিভাগে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, ফলে তাদের টাকাটাকে ব্লক করে দাও। আর সেই টাকা ব্লক করতে গেলে তো পেটে হাত পড়ছে সাধারণ মানুষের, বাংলার। ওরা তো বাংলার শত্রু। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেকের এই কাজটা নিঃসন্দেহে একটা মডেল, এবং তাতে পাল্লা দিতে না পেরে কুৎসা করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং অমিত মালব্য। সিবিআই আর ইডি, তারা সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীর সম্পত্তির উপর প্রথম তারা তল্লাশি করতে যাক, ওর বাড়িতে গিয়ে না ঢুকে আগে অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়িতে গিয়ে তল্লাশি হোক। সিবিআই এর এফআইআর নেমড, অথচ সিবিআই তার দিকে তাকাবে না বিজেপিতে আসে বলে, আর সে অন্যের দিকে আঙুল তুলে যাবে, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়বে। বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের সামাজিক কর্তব্যের পরেও কুৎসা করার চেষ্টা করবে, এটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করছি না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির আইটি সেলের মিস্টার মালব্য আইপিসি 171 ধারাটা তারা ভালো করে হয়তো জানেন না, তাই তারা অপব্যাখ্যা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিল তিল করে ডায়মন্ড হারবার লোকসভাকে গড়ে তুলছেন। তিনি একটি মডেল লোকসভা তৈরি করতে চাইছেন। তারই একটি মানবিক প্রয়াস ছিল প্রবীণ মানুষদের পাশে থাকা। আমি জানি না যে এই একটা শুভ প্রয়াসে, ভালো কাজে কেন বিজেপি এবং শুভেন্দু অধিকারীদের এত জ্বালা, তাই তারা আজকে এটা নিয়ে অপব্যাখ্যা করছে। 1,20,000 কোটি টাকা, যেটা আমাদের ন্যায্য। আজকে গরিব মানুষ তাদের রক্তকে ঘামে পরিণত করেছেন, আজকে তারা তাদের প্রাপ্য টাকা, ন্যায্য টাকা পাচ্ছেন না। সেই সময় শুভেন্দু অধিকারীকে তো আমরা দেখছি না। তিনি তো বাংলায় রাজনীতি করেন, তিনি তো বাংলার মানুষের জন্য কথা বলেন। আজকে তারা যখন টাকা পাচ্ছে না, তখন কেন শুভেন্দু অধিকারী দিল্লির জমিদারদের কাছে বিরুদ্ধে গিয়ে বলছেন না? অভিষেক ব্যানার্জি কিছু করলেই ওনাকে কিছু একটা বলতে হবে। আরে লড়াই তো রাজনৈতিক লড়াই, রাজনীতির ময়দানে লড়াই করুন। শুধু সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স দিয়ে লড়াই করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওইভাবে আটকানো যাবে না। এটা শুভেন্দু অধিকারী এবং বিজেপির জানা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।